গুড আফটারনুন। দেখো ঘুরতে বেরিয়েছি পাহাড়ে, তারপর একটু সেলফিও তুলে নিলাম। খিদা পেয়ে গেছে, টিফিন করার জন্য একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম। দেখো পাশে হলো আর্মিরা ছিল। একটা পাহাড়ে গেছি, পাশে নদী ছিল। এই যে ভিউটা দেখো, খুব সুন্দর ছিল। চারপাশটাই পাহাড়, ওই পাশটা তোমার ভুটান আর এই পাশটা হলো ইন্ডিয়া। ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল, দেখে নাও। তারপরে তো এই যে নিজেও একটু ভিডিও করে নিয়েছি। ভিডিও করতে করতে বলছিলাম জায়গাটার কথা, কিন্তু এত সাউন্ড ছিল না জলের, পাশে নদী যেহেতু সেজন্য মিউট করে দিয়েছি। তারপরে তো বৃষ্টি চলে আসলো, মুষলধারে বৃষ্টি। আমরাও ঢুকেছি রুমে, তারপরেই বৃষ্টি নেমেছে। তারপর তো লেট হয়ে গেল, আমরা ভেবেছি স্নান করতে যাব, কিন্তু বৃষ্টিটার জন্য লেট হয়ে গেছে। তারপর তো ওয়েট করে আছি বৃষ্টির জন্য। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একটু হাওয়া ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদার। দেখো এই যে এটা আমাদের রুম ছিল। রুমটা ভালো ছিল, খারাপ ছিল না, দুটো বেড ছিল, ভালো ছিল রুমটা। পাশে এই যে নদী, ওই পাশটাতে পাহাড়। এটা একটা বাচ্চারা খেলতে খেলতে পারবে, একটা দোলনাও আছে। তারপরে তো রোদ উঠে গেছে, নদীতে গেছি সবাই মিলে, সেই মজা হয়েছে। একটু সেলফি টেলফি তুলে নিয়েছিলাম, জলে পা দিয়েছি, জলটা খুব ঠান্ডা। আমিও একটু মজা করে নিয়েছি। দেখো বাচ্চাগুলো তো সেই মজা, ওরা উঠবে না কিছুতে জল থেকে। জলের মধ্যে জল পেয়েছে আর কি, ওদের তো সেই মজা। আমরাও মজা করেছি, দুই বান্ধবী মিলে সেই মজা করেছি। দেখো, আর জলে কিন্তু স্রোতটা খুব ছিল, জলের প্রচণ্ড স্রোত। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এসে লাঞ্চ করতে বসে গেছিলাম। খুব খিদা পেয়ে গেছিলো। লাঞ্চে ছিল দেখো, ডাল ছিল, একটা ভাজা ছিল, স্যালাড ছিল, সবজি ছিল। ভাজাটা কিন্তু খুব সুন্দর, আলু আর করলাটা ভেজেছে, তিল দিয়ে ভেজেছিল, কর্নফ্লাওয়ার দিয়ে মানে মেখে নিয়েছে, মচমচা একদম ছিল। ওরা সবাই খেতে বসে পড়েছে, দেখো খাচ্ছে। খিদা পেয়ে গেছে, স্নান সেরে এসেছে না, খুবই খিদা পেয়ে গেছিলো। এই যেটা আমার লাঞ্চ থালা, সাথে মাছ ছিল। রান্নাগুলো খুব টেস্টি। কেমন হয়েছে জানিও।